এই মন্দিরটি প্রায় ৩০০ বছর পুরনো। কলকাতার নিমতলা মহাশ্মশানের জ্বলন্ত চিতার ছায়া দিয়ে নিত্যদিন বাবাকে আরতি করা হয়। শিবরাত্রি উপলক্ষে চলুন এই মন্দিরে আজ ঘুরে আসা যাক। এই যে হাওড়া স্টেশন দেখছেন, তার ঠিক উল্টো দিকেই ১ নম্বর ফেরিঘাট। এখান থেকে ৬ টাকা দিয়ে একটি আইরিটোলার টিকিট কেটে নিন, দিয়ে লঞ্চে চেপে হাওড়া ব্রিজের নিচ দিয়ে পৌঁছে যান আইরিটোলা ফেরিঘাট। ফেরিঘাটে নেমে ডান দিকের রাস্তা ধরে সোজা হাঁটলে আপনারা পৌঁছে যাবেন মন্দিরের সামনে। শিবরাত্রি উপলক্ষে মন্দিরটি ফুল দিয়ে সাজানো হচ্ছে। মন্দিরের বাইরে বেশ কিছু পূজার ডালা সামগ্রীর দোকান দেখতে পাবেন। পুজোর ডালা শুরু হচ্ছে ৩০ টাকা থেকে, সাথে আপনারা মিষ্টি নিলে ৫০ টাকা পড়বে। আর আপনারা যদি আরতি করতে চান, আরতির সামগ্রীও ওনাদের থেকে পেয়ে যাবেন। এই হলো মন্দিরের প্রধান গেট। এবার আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে প্রথমেই আপনারা দেখতে পাবেন নন্দী মহারাজকে, যিনি বাবার অপেক্ষায় বসে আছেন। নন্দী মহারাজের যেদিকে মুখ, সেদিকেই বাবার গর্ভগৃহ। এই আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহের দেয়ালে বেশ কিছু দেবদেবীর মূর্তিও আপনারা দেখতে পাবেন। গর্ভগৃহের এক কোণে ত্রিশূল এবং অপর কোণে ঘণ্টা ঝোলানো আছে। এই যে এত লোকজনের ভিড়, একটি ত্রিশূল দেখতে পাচ্ছেন, ওইখানেই বাবার মূর্তি। ভূতনাথ বাবাকে আপনারা এইভাবে পুজো করতে পারবেন, কিন্তু নিজের হাতে এইভাবে পুজো করতে গেলে আপনাদের আসতে হবে সকাল ৪টে থেকে ১২টার মধ্যে। বিকেলেও আপনারা পুজো করতে পারেন, তার জন্য আপনাদের আসতে হবে ৪:৩০ থেকে রাত্রির ৮টার মধ্যে। ১২টার পর পুরোহিত দ্বারা পুজো গ্রহণ করা হয়, কিন্তু আমি বলবো আপনারা নিজেরাই নিজের হাতে বাবার সেবা করুন। আর বিনা হোলি খেলতে তো নিকাললাম আজকাল বাবুলাল বলে দিবি যে আমি কষ্ট হয়ে গেছে, চলে যাচ্ছ না, হোলি খেলতে जाना है। हम लोग को साथ निकलेगा 5 बजे। मेरे लिए भी बोल दीजिए बाबू, आप तो बात पहले सुनता এই হলো বাহিরের পথ। বাইরে আপনারা দেখতে পাবেন অনেকে বাবাকে আরতি করছেন। দেখুন, এইভাবে আপনারাও চাইলে করতে পারেন। মন্দিরের ঠিক পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিসৌধ অবস্থিত, যেখানে আপনারা একটু সময় কাটিয়ে বাড়ির পথে রওনা হতে পারেন। Like, comments, subscribe my channel.